দর্শক দাঁড়িয়ে আছি বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম চট্টগ্রামে কমিটির অফিসের সামনে। যে আমার পাশে দাঁড়িয়ে আছেন জাতীয় ধারাভাষ্যকার জামিলুর রহমান ভাই। এই চট্টগ্রাম পর্বের এই টেস্টের দ্বিতীয় দিনের কী আপডেট? জামিলুর রহমান ভাই, আমি আপনার কাছে যাচ্ছি, দর্শকদের একটু বলুন। ধন্যবাদ। আসলে চট্টগ্রাম টেস্টটা আমরা শুরু করেছিলাম ব্যাকফুটে থেকে, কারণ প্রথম টেস্টে সিলেটে বাংলাদেশ 3 উইকেটে পরাজিত হয়েছিল এবং খুব বাজেভাবে সেই টেস্টটাতে বাংলাদেশ হেরেছিল। বাংলাদেশের ব্যাটাররা সেভাবে সেই টেস্টে রান পায়নি, যদিও মেহেদী হাসান মিরাজ 5 উইকেট পেয়েছিলেন, কিন্তু আপ টু দ্য মার্ক ক্রিকেট আমরা খেলতে পারিনি সিলেটের মাটিতে। সেই দিক থেকে বলবো যে বাংলাদেশ দলের যে সামর্থ্য নেই তা কিন্তু নয়, বাংলাদেশ দলের সামর্থ্য রয়েছে এবং ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে বাংলাদেশ এই টিমটার। সেই প্রত্যাশা থেকেই আমরা চট্টগ্রাম টেস্টটা যখন শুরু করলাম তখন টসে হেরে বাংলাদেশ দল বল করলো। জিম্বাবুয়ে ফার্স্ট ইনিংসে 227 রান করলো এবং বাংলাদেশ ফার্স্ট ইনিংসে যখন ব্যাট করা শুরু করলো ওপেনিংয়ে আমরা দেখেছি পরিবর্তন, কারণ এই টেস্টে কিন্তু 2-3টি পরিবর্তন নিয়ে বাংলাদেশ দল মাঠে নেমেছিল। এনামূলক বিজয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ সদ্য যে ডিপিএলটা শেষ হতে যাচ্ছে আজকে, সেই ডিপিএলে এনামুল হক বিজয় তিনি 874 রান করেছেন, 4টি সেঞ্চুরি এবং 4টি 50 সুবাদে সর্বোচ্চ রান সংগ্রহ, যার কারণে এই টেস্টে ডাক পড়েছে তার। এবং ওপেনিং স্লটে একটা গুড স্টার্ট দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল। সাদমান ইসলাম অনিক এবং এনামুল হক বিজয় একেবারে স্বাভাবিকভাবে তারা খেলছেন। এনামুল হক বিজয় যদিও একটু নড়বড়ে ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন, অনেকটাই স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছেন এবং এখন পর্যন্ত অপরাজিত রয়েছেন। ইতিমধ্যে ওপেনিং জুটিতে 60 রানের একটা পার্টনারশিপ কিন্তু ইতিমধ্যেই বিল্ড আপ হয়েছে, এটা কিন্তু একটা গুড সাইন নিঃসন্দেহে। এবং ফার্স্ট ইনিংসে বাংলাদেশ দলকে এগিয়ে যেতে হবে, যেহেতু জিম্বাবুকে 227 রানে বাংলাদেশ অল আউট করতে পেরেছে। বাংলাদেশ দল যদি ফার্স্ট ইনিংসে 400 বা 450 রানের একটা টার্গেট নিয়ে ব্যাট করতে পারে, সেক্ষেত্রে আমি বলবো যে এই টেস্টে বাংলাদেশ দল চালু করে আসলে এবং ম্যাচের লাগামটা এখন মনে হচ্ছে যে বাংলাদেশের কাছেই রয়েছে। কারণ সিলেট টেস্টে আমরা দেখেছি মিডল অর্ডারে মুমিনুল হক সৌরভ তিনি একটা 50 পেয়েছেন, একটা 50 কাছাকাছি রান পেয়েছিলেন ফার্স্ট টেস্টে। এরপরে নাজমুল হোসেন শান্ত তিনি রান পেয়েছেন, জাকির আলী অনিক তিনি একটা 50 পেয়েছেন 18 রানের। সেই দিক থেকে মিডল অর্ডারটা মোটামুটি রানের মধ্যে রয়েছে। ওপেনিং স্লটে আমাদের সমস্যা ছিল, সেই ওপেনিং স্লটটাই কিন্তু আজকে ভালো করেছে, মিডল অর্ডার রানের মধ্যে আছে। সব দিক থেকে আমি আশা করছি 400 বা 450 রান আমি এই টেস্টে বাংলাদেশের জয়ের প্রত্যাশা করছি এবং শুভকামনা বাংলাদেশ দলের জন্য।